হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি চিকেনের। সেটা হলো চিকেনের দো পেঁয়াজা। আর এটার টেস্ট কিন্তু দারুণ লাগে। নর্মাল চিকেন রান্নার থেকে একটু অন্যরকম টেস্ট, খেতে খুবই ভালো লাগে। আর এই চিকেন দো পেঁয়াজার রেসিপিটা কিন্তু সব কিছু দিয়েই খাওয়া যায়। ভাত, রুটি, পরোটা, পোলাও, রাইস সব কিছু দিয়েই খাওয়া যায়। খেতে দুর্দান্ত লাগে, একবার ট্রাই করে দেখবেন। কিভাবে করছি দেখে নিন প্রসেসটা। এই যে চিকেনগুলোর মধ্যে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিয়েছি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু সরষের তেল, একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে। দেখে নিন কীভাবে সব কিছু নিয়ে নিলাম। এভাবে সব কিছু নিয়ে নেবেন, একবার ট্রাই করে দেখবেন এই রেসিপি। চিকেন তো আমরা অনেক রকম করেই রান্না করি, এটা একটু না হয় অন্য রকম একদিন রান্না করলেন প্রসেসটা দেখে, তাই না? এ দেখুন তেল নিয়েছি কড়ার মধ্যেই, এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি, আপনারা দারচিনিও দিতে পারেন, আমার ছিল না তাই দিতে পারিনি। আর এই যে কুচানো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কিন্তু পেস্টও দিতে পারেন, মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা তবে। আর আপনারা পেস্ট কিন্তু দিতে পারেন। আর এভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব পেঁয়াজটাকে। কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্ট আছে, করে রেখে থাকি আমি বাড়িতে, সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 1 চামচ। তারপরেও আবার কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এভাবেই সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, একদম ঘরোয়া প্রসেসে করেছি। তবে এটা কিন্তু খেতে পুরো রেস্টুরেন্টের মতন হয়ে গেছে। কেন বলুন তো? বলছি কেন। আর এই যে গোটা জিরে পেস্ট করেছিলাম আর কাঁচা লঙ্কা একসাথে, সেটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ ফ্রাই করে দিয়ে দিচ্ছি এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এরপরে ফ্রাই করে নিচ্ছি। এভাবেই ফ্রাই করে নেবেন চিকেনটা। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, হাফ নিয়েছিলাম টমেটো, সেটাকে পেস্ট করে নিয়েছি। এভাবে তারপরে কিছুক্ষণ আবার ফ্রাই করে নিচ্ছি। দেখুন জল বেরোচ্ছে চিকেনের মধ্যে। তারপরে লাস্টে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। তারপর দেবো একটু স্বাদ মতো লবণ। তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্রাই করে নেব। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্রাই করে নিলাম। তারপরে আবার একটু হাতা করে নাড়িয়ে নেব। দেখুন এইভাবেই। তারপরে দিয়ে দেবো একটু কাজু বাদাম পেস্ট, ওই জন্যই বললাম যেটার টেস্ট কিন্তু একটু অন্যরকম, একদম রেস্টুরেন্টের মতন। এই দেখুন এরপরে কাজু বাদাম পেস্ট দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দইয়ের পেস্টটা দেবেন, মানে টক দইয়ের পেস্ট নয়, টক দইটা দেবেন। আর খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগে। দেখুন খুব সুন্দর, এত সুন্দর লাগে না, দারুণ। এই যে সব শেষে দিয়ে দেবো চিলি চিকেনের মতন যে পেঁয়াজটা কেটে রেখেছি আর টমেটোটা, সেটা দিয়ে দেবো। কারণ সব শেষে যদি না দিই, এই পেঁয়াজটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে পেঁয়াজটা গলে পুরো ঘাটা যেত আর আস্ত থাকতো না, তাই পেঁয়াজটা কিন্তু লাস্টে দিতে হবে। পেঁয়াজটা লাস্টে দিয়ে 2-3 মিনিট ফ্রাই করে তারপরে দিয়ে দিলাম গরম জল, হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম। এই যে রান্না কমপ্লিট হয়ে এসছে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর কি। এভাবে দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। আপনারা এই রান্না দেখে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। একটা কমেন্ট ভালো লাগলেও করবেন, খারাপ লাগলেও করবেন, যেটা হোক একটা কমেন্ট তো করবেন, আর একটা লাইকও করবেন। আর দেখুন সত্যিই খেতে ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু চিকেন তো অনেক রকমের রান্না করা যায়, চিকেনের রেসিপির শেষ নেই, কিন্তু অনেক রকমের রান্না করা যায় এই চিকেনকে। তো এইভাবেই চিকেনটাই দেখুন হয়ে গেছে, দেখুন এখনও ফুটছে পর্যন্ত, চিকেনটা কমপ্লিট। আর একদম কালার লঙ্কা দেওয়ার জন্য একটু কালারটাও ভালো চলে এসছে। আর আমরা রাত্রে রান্না করেছিলাম আমি, তাই পরোটা আর চিকেন দো পেঁয়াজা নিয়েছি, আর তার সাথে একটু চিকেন নিয়েছি বেশি করেই, আর তার সাথে নিয়েছি পেঁয়াজের স্যালাড। নমস্কার, ভালো থাকবেন।